একদিন যাকে ঘিরে ছিল আশার আলো, আজ তাকে ঘিরেই নীরবতা। নাঈম শেখ, যাকে একসময় ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হতো, তিনি কেন আজ ক্যাম্পের বাইরে? এটা কি তার কেরিয়ারের জন্য এক নতুন মোড়, নাকি বড় কোনো সংকেত? চলুন জেনে নেই বিস্তারিত। ঈদের ছুটি শেষে আবারও ব্যস্ত হয়ে উঠছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। এই ক্যাম্পে 3 ফরম্যাটের রাডারে থাকা ক্রিকেটারদের ডাকা হয়েছে, যেখানে ফিটনেস ও ফিল্ডিংয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্যাম্পে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি নতুন কিছু মুখ্য সুযোগ পেয়েছেন। নির্বাচকরা মূলত ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখেই এই স্কোয়াড সাজিয়েছেন। কিন্তু এত সব পরিচিত ও নতুন মুখের ভিড়ে একটি নাম না থাকায় তৈরি হয়েছে বড় প্রশ্ন, নাঈম শেখ কোথায়? ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করে আলোচনায় থাকা এই ওপেনারকে ফিটনেস ক্যাম্পে দেখা যায়নি। অনুসন্ধানে জানা গেছে তাকে এই ক্যাম্পে অন্তর্ভুক্তই করা হয়নি। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, কেন তাকে রাখা হয়নি সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ক্যাম্পে স্কোয়াড নির্ধারণ করেছেন সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। ফলে অনেকের ধারণা এটি হয়তো একটি কৌশলগত সিদ্ধান্ত। হয়তো নির্বাচকরা অন্য কিছু অপশন যাচাই করতে চাইছেন, অথবা নির্দিষ্ট পরিকল্পনার কারণে নাঈমকে আপাতত বাইরে রাখা হয়েছে। নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার ইতোমধ্যেই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, খুব শীঘ্রই নাঈম শেখকে ক্যাম্পে ডাকা হতে পারে, অর্থাৎ তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। এদিকে ক্যাম্পে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহুদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে চলছে কঠোর ফিটনেস ও স্কিল ট্রেনিং। প্রথম ধাপে ফিটনেসের ওপর জোর দেওয়া হলেও পরবর্তী ধাপে শুরু হবে ব্যাট বলের মূল প্রস্তুতি। আগামী 13 এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। এরপর 17 এপ্রিল থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে, আর শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে 23 এপ্রিল। এরপর টি-20 সিরিজে মুখোমুখি হবে 2 দল, যার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়। সব মিলিয়ে জাতীয় দলের প্রস্তুতি যখন পুরো দমে চলছে, তখন নাঈম শেখের অনুপস্থিতি সত্যি এক বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। তবে এটা পরিষ্কার, বাংলাদেশ দল এখন নতুন পরিকল্পনা, নতুন সমন্বয় আর ভবিষ্যৎ লক্ষ্য নিয়েই এগোতে চাচ্ছে। এখন দেখার বিষয়, নাঈম শেখ কি দ্রুতই ফিরবেন ক্যাম্পে, নাকি এই বাদ পড়া তার কেরিয়ারের জন্য বড় কোনো বার্তা হয়ে দাঁড়াবে।